এসআইআর আবহ আর তাতে জনশূন্য হচ্ছে একাধিক গ্রাম একাধিক অঞ্চল, সেদিকেই নজর থাকবে। আর শুরুটা করছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রামের মাঠপাড়া, সেখানে এসআইআর আবহ একেবারে জনশূন্য, গোটা এলাকা জনমানবহীন। যেমনটা আমরা জানতে পারছি, মধ্যমগ্রামের 3 নম্বর ওয়ার্ড মাঠপাড়া গ্রামে দেখা যাচ্ছে রাতারাতি উধাও হয়ে গিয়েছে এই অঞ্চলে যারা বসবাস করতেন। মাঠপাড়া অঞ্চল যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে খালি অবস্থায়, রাতারাতি সবকটি পরিবার উধাও। জানা যাচ্ছে সেখানে সাফাই করতেন যারা, জঙ্গল পরিষ্কার করতেন যারা, বা ভাঙ্গারির যারা কাজ করতেন, সেই সমস্ত মানুষজনের বসবাস ছিল। এখন গ্রামবাসীরা তারা এমনটাই বলছেন, এবং অনেকে প্রশ্ন করবার পর সেখানে বলছেন যে তারা কোথায় গেলেন হঠাৎ করে, তা এখন বড় প্রশ্নের জায়গা। আমাদের প্রতিনিধি অপু শীল, তিনি যখন পৌঁছন সেখানে, ঘটনাস্থল খতিয়ে দেখেন। একবার ছবিটা দেখিয়ে দিই আপনাদেরকে, এবং সেখানকার পরিস্থিতিটাও অপু শীলের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, দেখো, প্রথমে ছবিটা তোমাকে ঘুরে দেখাই। একেবারে মধ্যমগ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা এটাই কিন্তু জনশূন্য হয়ে গিয়েছে। এখানে 100টির বেশি পরিবার থাকতো এবং তারা প্রত্যেকেই বাংলাদেশি, এমনটাই কিন্তু স্থানীয় অনুমান। রাতি এসআইআর আবহে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু একেবারে উদা হয়ে গেছে সশরীরে। এখানে যারা থাকতেন তারা মূলত 3 থেকে 4 বছর আগেই তারা এসেছিলেন এবং তারা সব পরিবারে থাকতেন। 100টির বেশি পরিবার কিন্তু এই যে গোটা এলাকা, সেই গোটা এলাকা একেবারে জনমানব শূন্য বললেই বলা যায়। এবং যে এখানকার যারা মানুষ ছিল তারা কিন্তু রাতারাতি উদা হয়ে গেছে। এলাকার স্থানীয় মানুষজন যেটা বলছে যে তাদেরকে দেখা গেছে 2 থেকে 3 বছর আগে তারা এখানে স্থায়ী বসবাস করত এবং সব পরিবারে তারা বসবাস করত। কিন্তু এই যে এসআইআর ঘোষণা হওয়ার পরে একের পর এক যে ছবি সামনে এসছে মধ্যমগ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের, আমরা আগে কিন্তু বিশ্বাসপাড়ার ছবিটা দেখিয়েছিলাম, সেই বিশ্বাসপাড়াতেও কিন্তু একই ছবি। এবং আজ কিন্তু আমি দেখাচ্ছি সেটা হলো মাঠপাড়া এলাকা, সেটাও কিন্তু মধ্যমগ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এবং যে জনমানবহীন বলাই চলে, যে একেবারে যে পরিবার একেবারে খাকা করছে যে এলাকা, মাঠপাড়ার পুরো চত্বরটাই কিন্তু এই বাংলাদেশি বলেই কিন্তু থাকতো বলেই স্থানীয় মানুষজন জানাচ্ছে। এমনিও মানুষজনও আছে এখানে, আমরা কথা বলবো তার সাথেও। তারা কতদিন ধরে দেখেছে, তারা যে কতদিন ধরে, দিদি ভাই আপনি তো এখানে বসবাস করেন, কতদিন ধরে দেখেছেন এখানে? আমি আনুমানিক 2 থেকে 3 বছর এখানে আমি দেখেছি। হচ্ছে আপনার যেটা ভাঙড়ি কাজ করে, তারা ভাঙড়ি কাজ করতো, কেউ কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করতো। ওনারা বলতে পারবো না, বাট ওনারা জবের থেকে এসআইআর যেই সরকার শুরু করলো তবে থেকে দেখলাম রাতারাতি তারা হচ্ছে চলে গেছে। এখানে 100 থেকে 150টা পরিবার এখানে থাকতো। অনেক স্থানীয় মানুষজন আছে, তারা বলছে এখানে ভোট দিত, লক্ষ্মীর ভান্ডার পেত। কিভাবে সম্ভব হলো তাহলে? পারবো না কিভাবে সম্ভব হলো, কিন্তু সেই জিনিসটা আমি জানি না যে তারা ভোট দিত বা লক্ষ্মী ভান্ডার পেত, সেই জিনিসটা আমি জানি না। কিন্তু ওনাদের আমি বসবাস করতে দেখেছি এখানে। এখন কি চেহারা এলাকার? এখন তো জনহীন হয়ে গেছে পুরো চেহারা। যে এই যে এলাকায়, সেই এলাকায় কিন্তু একেবারে 100টির বেশি পরিবার এখানে থাকতো এবং তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশি। এবং এখানকার অনেক মানুষ অভিযোগ করছে যে এখানেই তারা একেবারে সে ভারতীয় যে ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত নথিও তারা তৈরি করেছিল, এমনকি লক্ষ্মীর ভান্ডারও তারা পেত। এবং সেই অভিযোগ একেবারে যে এই যে বাংলাদেশি তারা কিভাবে এখানে এসেছিল এবং এই পশ্চিমবঙ্গে বসবাস করছিল, আবার এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু একেবারে তারা উধাও হয়ে গেছে। রাতারাতি তারা কোথায় গেছে তারা কেউ জানে না। এলাকার একজনের অভিযোগ তো আপনারা শুনলেনই। এখন এই গ্রাম হঠাৎ করে জনমানবহীন হয়ে গেছে, এখন এর পেছনে কি তাহলে পরে এসআইআর? খুব স্বাভাবিকভাবে অপু শীল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। অপু, মানুষজন তো অভিযোগ করছেন, কিন্তু স্থানীয় প্রশাসন কি সত্যি কিছুই জানতো না? কি বলছেন তারা? অপু, শোনা যাচ্ছে না? কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অপুর সঙ্গে। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি, তবে আরো একবার জানাই আপনাদেরকে, কারণ এই যে গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে 3 নম্বর ওয়ার্ড, যেখানে দাঁড়িয়ে এরকম ফাঁকা অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন। আরো কয়েকজন মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদেরও বক্তব্যটা শোনাই। এখানে রয়েছে ওনারা, বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও বাংলাদেশ চলে গেছে যে যার মতো। হ্যাঁ, ভোটার তো ছিল, জানি না ভোটার ছিল কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, সবাই চলে গেছে, আমরা সবাই দেখেছি। তাও অনেকজনই থাকতো, হ্যাঁ পেতো তো, কিন্তু এবার কেন গেছে সেটা আমি বলতে পারবো না। জমি ছিল আমি বলতে পারবো না। পেশায় কি করতো এরা? ওইসব টুকি মানে জিনিসপত্র সব কাগজ করে জমি টোকায়, ওইসব টুকিয়ে নিয়ে আসতো। ওই পারেও তো চলে গেছে কিছু লোক, না? সে তো বলতে পারবো না। প্রায় 50টা ফ্যামিলির মতন থাকতো। কিভাবে থাকতো, কি কাজ করতেন? এই কাগজ ফাগজ এইসব। কিভাবে থাকতো, কি কাজ করতেন? এই কাগজ ফাগজ এইসব কুড়াতো ওরা। বোতল কবে নাগাদ চলে গেল?
ও আজ প্রায় 2-3 মাস হয়ে গেছে। কেমন ভাবে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকছে? সব ফ্যামিলি নিয়ে থাকতো। কোথায় গেছে হঠাৎ করে যে চলে গেল? গেছে বাংলাদেশেই গেছে, তাছাড়া কোথায় যাবে? এটা কোন জায়গা? এটা পাটুলি মাঠপাড়া, 50 মতন ফ্যামিলি থাকতো। অপু শীল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অপু, খুব স্বাভাবিকভাবে এলাকার মানুষজন তো অভিযোগ করছেনই, একই সঙ্গে দাঁড়িয়ে একেবারে জনমানবহীন এই গ্রাম, কিন্তু স্থানীয় প্রশাসন কি বলছে? কোথায় চলে গেলেন তারা? এই জমি বা তারা কি করে পেলেন, কি বলা হচ্ছে? দেখো, একদমই কিন্তু একেবারে এই বিষয়ে কিন্তু প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে মিলছে না। কারণ তোমাকে বলে রাখি যে মধ্যমগ্রামের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের আগে আমরা ছবি দেখেছিলাম, বিশ্বাস করার ছবি। এই মুহূর্তে কিন্তু যে ছবিটা দেখাচ্ছি সেটি হলো মাঠপাড়া এলাকার ছবি। একেবারেই জনমানবে শূন্য, একেবারে জনশূন্য হয়ে গিয়েছে। 100টির বেশি পরিবার কিন্তু রাতারাতি উধাও হয়ে গিয়েছে, এবং যারা এলাকার মানুষের যেটা দাবি যে এসআইআর ঘোষণা হওয়ার পরেই কিন্তু তারা উধাও হয়ে গিয়েছে, এবং 3 থেকে 4 বছর আগে তারা এখানে এসেছিলেন। এখানে 100টির বেশি পরিবার তারা বসবাস করেছিলেন, এই বাড়িও তারা তৈরি করেছিলেন এবং এখানেই তারা থাকতেন। কেউ ভাঙুরির কাজ করতেন, মহিলারা পরিচালিকার কাজ করতেন, কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পরে রাতারাতি উধাও। শুধু এখানে বসবাস করতেন তেমনটা না, এলাকার মানুষের কিন্তু অভিযোগ তারা যে ভারতীয় যে নথিপত্র তারা কিন্তু তৈরি করেছিলেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি তারা ভোটও দিতেন এবং লক্ষ্মীর ভান্ডারও পেতেন। এই এমনও বিস্ফোরক অভিযোগ কিন্তু স্থানীয় মানুষজন করছে। কিন্তু এই ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু একেবারেই উধাও হয়ে গিয়েছে, জনমানবহীন হয়ে পড়েছে এই যে মাঠপাড়ার পুরো এলাকা। এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু তারা এখানে এসেছিলেন বলে স্থানীয় মানুষের দাবি। কিন্তু এই যে মধ্যমগ্রাম পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়, সেই এলাকায় তারা কোথায় চলে গেলেন রাতারাতি, সেই বিষয়ে কিন্তু তারা একেবারেই বলতে পারছেন না। প্রশাসন কি বলে এখন নজর থাকবে আমাদের। ধন্যবাদ। অপু শীল ছিলেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি।